এই গরমে যখন কাউকে কিছু আর রান্না করতে ভালো লাগছে না, আসুন এরকম একটা রেসিপি বানিয়ে নিই যেটা সবার ভালো লাগবে। প্রথমে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, ডিম আর আলুটা সেদ্ধ করতে তো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে না। এটা সেদ্ধ করতে দিয়ে আমরা অনায়াসেই পাশে সরে যেতে পারবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কী মশলা ব্যবহার করছি সেটা আপনারা বুঝতে পারেন, বা কীভাবে করছি সেটা বুঝতে পারেন। তাহলে আপনারাও কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি অনায়াসে সহজে বানিয়ে নিতে পারবেন। এরকম গরমে এরকম চটজলদি রেসিপিগুলো যদি বানিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের কোনো রকম ঝামেলাই হবে না, অথচ বাড়ির লোকেরা সহজেই খেয়ে নিতে পারবে এরকম একটা সুন্দর সুন্দর রেসিপিগুলো। আর খুবই সহজ এই রেসিপিগুলো। প্রথমে এগুলো ডিমগুলো আলুগুলো বানিয়ে রেখে দিয়েছি, এগুলো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো ছোটো বড় নিতে পারেন, আমি ছোটো নিয়েছি। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো আমি একটু শুকনো খোলাতে ভেজে নেব। এগুলো কিছুক্ষণ একটু কম আঁচে ভেজে নেবেন, যাতে বেশ সুন্দর একটা পোড়া পোড়া মতো ভাজা হয়ে যায়। কাঁচা আদা রসুন দিয়ে তো অনেক মশলা খেলেন, আসুন এরকম একটা ভাজা মশলা দিয়ে খান। দেখুন কীরকম অপূর্ব একটা স্বাদ হবে, অথচ একটু অন্যরকম হবে। দেখুন একটু বেশ কালার এসে গেছে। এরপর ১ চামচ জিরে, ১ চামচ ধনে দিয়ে দিলাম। এটা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, কেন কড়াটা অলরেডি অনেক গরম হয়ে আছে। এটা একটুক্ষণ ভাজলেই দেখুন একটা কালো মতো কালার হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু খুব কালো হয়ে যাবে। কয়েক সেকেন্ড ভাজলেই দেখবেন কালার এসে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন সেটা, যে কত চট করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নিন ঠান্ডা করে। এরপর ওই একই কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর এখানে ডিম আর আলুটা যেরকম আমাদের ভাজার কথা সেরকম আমরা ভেজে নেব। আর কোনো ঝামেলাই রইল না। ওই মশলাটা তো বানানো হয়েই গেল। এরপর আলু ডিম তো সেদ্ধ হওয়া। তার মানে বুঝতে পারছেন রান্নাটা কত চটপট হবে। এরকম গরমে এরকম রেসিপিগুলো থাকলে আমাদের খুব কষ্টটাও কিন্তু কম হবে। এরকম সহজ সহজ রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিমটা আমি সুন্দর মতো লাল করে ভেজে নিয়েছি। যদি এরকম এতটা লাল আপনারা পছন্দ না করেন, তাহলে একটু হালকা ভাজতেও পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু ছোটো সাইজের ছিল মানে গোটা রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু দুভাগ করে নিতেও পারেন। আলুগুলো সুন্দর একটু লাল মতো করে আমি ভেজে নিলাম। আলু ভাজাটা বেশিক্ষণ সময় নষ্ট করে আপনাদের দেখালাম না, এরকম পর্যন্ত ভেজে নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। আমার তেলটা খুব কালো হয়ে গেছিলো, ওই জন্য তেলটা আমি একটু চেঞ্জ করে নেব। তেলটা চেঞ্জ করে নিলাম, দিয়ে এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচোনো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ ভালো মতো একটু লাল হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিই। খুব বেশি যে লাল করে ভাজতে হবে সেরকম কিছু নয়, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এর মধ্যে একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচোটা আমি দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডিমের ঝোল, মাছের ঝোল এই ধরনের রেসিপিগুলোতে দেখবেন টমেটো একটা আলাদা সুন্দর স্বাদ বাড়িয়ে দেয়। তাই টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা আগে দিয়ে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। ওই জন্য নুনটা প্রথমে দিয়ে দিলাম। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা ভেজে বেটে রাখার জন্য কিন্তু এর একটা দারুণ ফ্লেভার বেরোবে। কাঁচা মশলা তো অনেকগুলো অনেক রকম রান্নাই করেছেন, এরকম ভাজা মশলা মাঝে মাঝে রান্না করে দেখুন, বেশ সুন্দর লাগবে। একটু দিয়ে 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদ। আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহারটা করতে পারেন, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। একটা কালারটা টমেটোটা দেওয়ার জন্য সুন্দর আসবে, হলুদ তো আছেই, কালারটা কিন্তু খারাপ আসবে না। আর এখানে আমি অবশ্য কাশ্মীরি লঙ্কা ব্যবহারটা করেছি, আর না চাইলে নাও দিতে পারেন। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন নাকি, বানালে কেমন আপনাদের লাগছে। আর যদি নতুন কিছু জানার থাকে সেটাও আপনারা জানাবেন, যে আপনারা আমার কাছে কীরকম কী ভিডিও জানতে চাইছেন। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বাইরে সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব।
এই যা গরম পড়েছে এরকম হালকা পাতলা রান্না হয়ে গেলে একটা আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না। সেজন্য ভাবলাম আমি এরকম হালকা হালকা রান্না যদি বন্ধুদের দিলে একটু সাহায্য হয়, সেই জন্য ভাবলাম এরকম এরকম রান্নাগুলো চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। তাই এই ধরনের রান্নাগুলো নিয়েই আপনাদের সামনে আসছি। হয়তো আমরাও কারোর কাছ থেকে শিখি, আমরাও যে নিজে থেকে শিখি তা তো নয়, কারো না কারোর কাছ থেকে হয়তো আমরাও শিখেছি। আমি হয়তো কিছু আপনাদেরকে শেখাতে পারলে আপনাদেরও হয়তো আমার কোনো বন্ধুর উপকার হবে। সেই জন্যই ভাবলাম যে আমি কারোর কাছ থেকে শিখেছি, আমার থেকে কেউ শিখবে, এইভাবেই তো জিনিসগুলো হবে। তাই ভাবলাম যে আমিও আপনাদের সামনে এরকম ধরনের একটা কিছু পরিবেশন করি। তো এটা যেহেতু মশলাটা অলরেডি আগে থেকেই ভেজে পেস্ট করা, এর তো কাঁচা গন্ধ কিছু নেই। তাই বেশিক্ষণ কষানোরও খুব একটা প্রয়োজন নেই। তবুও মশলা যেহেতু একটু তো কিছুক্ষণ কষতে হবে, সেটুকু টাইম কষে নিলেই হবে। খুব বেশিক্ষণ কষার প্রয়োজন নেই। অল্প একটুক্ষণ কষে নিয়ে এটার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। চেষ্টা করবেন এর মধ্যে গরম জলের ব্যবহার করার। গরম জলের ব্যবহার করলে রান্নাটা চট করে হয়ে যাবে। কেন এতে তো আলু, ডিম সবই সেদ্ধ দেওয়া আছে। আর সেদ্ধ যেহেতু একটু গরম জলটা দিলে চট করে রান্নাটা হয়ে যাবে। যেহেতু সেদ্ধ জিনিস চটপট করে ফুটে যাবে, তাহলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, ঝোলটা যেরকম রাখবো সেরকম মতো। কেন এটা আলুটা একটু ধরুন ফুটে যাওয়ার পর একটু জলটা টেনে নেবে। এরপরের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো রান্নাটা আমার কীরকম হয়েছে। দেখুন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এইরকমই আমি এটা নামিয়ে নেবো। কিরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা কিছুটা ঝোলটা টেনে নিয়ে কিন্তু শুকিয়ে দেবে। তাহলে এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।